অনেক জল্পনা কল্পনা করার পর জানা গেল আগামী ৩ এবং ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যে বিমস্টেকের সম্মেলন হওয়ার কথা, সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠকের আশা করছিল বাংলাদেশ। কিন্তু পরে জানা গেল শেষ পর্যন্ত তাদের মধ্যে এই বৈঠকটি হওয়ার সম্ভাবনা নাই এবং হচ্ছে না। এর কারণ কি, সেই কারণটার জন্য আমরা একটু অনুসন্ধান করবো আসলে কেন হচ্ছে না সেই জিনিসটা জানার জন্য। জানা গেছে যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনেমাত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ওইটাই হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। এরপরে ভারতের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় যাবেন, সেখানে অবস্থান করবেন ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। জানা গেছে যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের আমন্ত্রণে তিনি শ্রীলঙ্কা ভ্রমণ করবেন এবং সেখানে তিনি পরবর্তী ৪ থেকে ৬ এপ্রিল সেখানে অবস্থান করবেন, যার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেখানে তার সাক্ষাৎ হচ্ছে না এবং তিনি একটি মাত্র সাক্ষাৎ করবেন, সেটা হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি ৪ দিনের সরকারি সফরে চায়নাতে অবস্থান করছেন। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পরই তিনি সেই ব্যাংককে যাবেন সেই বিমস্টেক সম্মেলনের জন্য। ইতিপূর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের নরেন্দ্র মোদীর একবার সাক্ষাৎ হওয়ার কথা ছিল জাতিসংঘের যে সাধারণ অধিবেশন নিউ ইয়র্কে, বাট সেখানেও সাক্ষাৎকারটি হয়নি। কারণ হচ্ছে সেখানেও জানা গেছে যে ভারতের প্রধানমন্ত্রী তার টাইট শিডিউলের জন্য তিনি সাক্ষাৎকার করতে পারেনি। এদিকে বিশ্লেষকগণ মনে করছেন দুই দেশের যে সম্পর্ক উন্নতি করার পেছনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো উপায় হোক বৈঠক আসলে হওয়ার কথা, বৈঠকটি হলেই ভালো হয়।